বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। আমাদের কাছে কোনরূপ অস্ত্র শস্ত্র এরূপ কিছু নাই। ওরা সশস্ত্র গোষ্ঠী, ওরা আসছে ককটেল নিয়ে এই এলাকায় মানে বোমাবাজি করছে, ককটেল ফুটাইছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো নীরব ছিল, পুলিশ প্রশাসন একদম নীরব ছিল, তাদের ভূমিকা ছিল না। এখান থেকে যখন স্টুডেন্টরা ছাদ থেকে যখন ইট পাটকেল মারতেছে ওদের প্রতিহত করার জন্য তারা এখান থেকে গুলি ছুটছে, রাবার বুলেট মারছে, একজনের পিঠে লাগছে স্টুডেন্ট। আমাদের অনেক স্টুডেন্ট ঢাকা মেডিকেলে শতাধিক স্টুডেন্ট আহত অবস্থায় আছে। আপনারা মারা গেছে ফিশাইজের এক বড় ভাই মারা গেছে একটু আগে ডিএমসি থেকে। কে নিশ্চিত করেছে? এটা নিশ্চিত করেছে তার কয়েকটা ফ্রেন্ড আমাদেরকে নিশ্চিত করেছে। আপনারা কি কোনো চিকিৎসকের সাথে কথা বলেছেন বা ঢাকা মেডিকেলে গিয়েছিলেন আপনারা কি? না, আমরা ঢাকা মেডিকেলে যাই, আমাদেরকে খবরের মাধ্যমে জানানো হয়েছে ফোনের মাধ্যমে। মেডিকেল থেকে আমি এখানে আইছি পরে আমাদের মিনিমাম 100 জনের মতো আহত হয়েছে। 100 জন শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন, সেটি আমরা আগে থেকেই। আমাদের অপরাধ ছিল, আমরা তো অযৌক্তিক কোনো কিছু চাই নাই। তাহলে সারা বছর জয় বাংলা স্লোগান দেওয়ার পরে আজকে আমাকে কেন টুকাইদের দিলে মার খাইতে হবে? আমাদের কেন অত্যাচার করলো? ওরা কেন ককটেল নিক্ষেপ করলো? আমার কষ্ট শুধু এক জায়গায়, আমার প্রভু স্যার নাই, আমার বিসি স্যার নাই, আমার প্রক্টোরিয়াল স্যার নাই, আমাদের পুলিশ প্রশাসন নাই। বাইরে ওইখানে বসেছিল, ওইদিকে ছিল, তারা 4 ঘন্টা পরে এখন আসছে। ভাই এখন আপনাদের হলের দায়িত্ব উপাচার্য স্বয়ং নিচ্ছেন, এতে মানে কি এমন পরিবর্তন হবে? আপনি বলতেছেন পরিবর্তনের কথা, যদি পরিবর্তন হইতো আপনি বলেন আপনার বাসায় গিয়ে বহিরাগত গিয়ে আপনার পরিবারকে মারতে পারতো? আমাদেরকে এখানে এসে ডিরেক্ট আক্রমণ করছে, আমরা কিছু করছিলাম? আমি আমার ডিএমটিতে গেছি ইমার্জেন্সিতে, আমার বন্ধুরা অসুস্থ, একজনের অবস্থা খুবই ক্রিটিক্যাল, ওইখান থেকে আমরা ঢুকতে পারি নাই, আমরা পলায় ঢোকা লাগছে ক্যাম্পাসে। ওরা এইদিকে ব্যারিকেড দিয়ে রাখছে। একটা আবাসিক হলে কখনো এমনটা আপনারা কি জানেন, কখনো শুনছেন? বলেন আমাদের কি দোষ ছিল বলেন? আমার দোষটা কি ছিল আপনি কি বলতে পারবেন? তোমাদের এই অন্যায়ের কারণে আজকে কেমন হয়েছে? জীবনের হুমকি হয়ে গেছে। আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের উপরে যদি এভাবে চড়াও হয় তাহলে আমরা এখানে পড়াশোনা করতে আসছিলাম, আমরা কি এখানে কি মার খেতে আসছি? আমাদেরকে কেন মারা হইলো? এখানে ঢাকা টোকাই দিয়ে মারা হয়েছে। এখানে আপনার হাতের অবস্থাও খারাপ। এখানে তো জীবনের দায়, চাকরি তো পরের কথা হয়ে যাচ্ছে। আমরা বাঁচতে পারতেছি না সাধারণ শিক্ষার্থী আমাদের এখানে। এইভাবে যদি আমাদেরকে মারে তাহলে কি এখানে পড়াশোনা করে? নিরাপত্তা চাচ্ছি আমরা, আর কিচ্ছু চাচ্ছি না। আমরা নিরাপত্তা চাচ্ছি, আমরা নিরাপত্তা চাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাই। আমরা এসব হামলা মামলা চাই না। যারা বহিরাগত আমাদের উপর হামলা করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা বিচার বিভাগে তদন্ত চাই। খুব দ্রুত একটা ফয়সালা করে, এটা আমাদের প্রত্যাশা। দাবি এখন শুধু একটা না, দাবি এখন অনেকগুলা। প্রথমত আমাদের জানমালের এই যে রিস্ক, এই দায়ভার কে নিবে? আমরা নিরাপদ ক্যাম্পাস চাই, টোকাই মুক্ত ক্যাম্পাস চাই, এবং সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের জানমালের নিরাপত্তার পাশাপাশি যারা আমাদের এই আক্রমণ করতে আসছে তাদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নিতে হবে। পাশাপাশি এই কোটার যৌক্তিক সংস্কার খুব দ্রুত নির্বাহী বিভাগ নিতে হবে, তা না হলে বাংলা ছাত্র সমাজ মেনে নেবে না। আমরা তো আলটিমেটাম দিয়েছিলাম হচ্ছে যেন আমরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছিলাম যে রাষ্ট্রপতি খুব দ্রুত একটা সংসদে একটা কি যে বলে আইন করে এটা হচ্ছে একটা বাস্তবায়ন করা হয়। আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম, আমাদের আলটিমেটাম মানা হয় নাই। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম, কিন্তু আমাদের আন্দোলন আছে দেখবেন বিজয় 71 হলে রক্ত ঝরাই দিচ্ছে আমাদের।